ওই পিছনে 31 হয়ে গেছে। সামনেও। হ্যাঁ, ওই একটা জিনিস নোটিস করেছি, গাড়ি যদি পড়ে থাকে তাহলে হাওয়া কমে না, বাট গাড়ি যদি চলে, মানে পড়ে থাকে বলতে যদি 15 দিন 20 দিন পড়ে থাকে গাড়ি, আমার এমটিতে হাওয়া কমে না। বাট বাট রাস্তার মধ্যে একটা পায়রা ছিল। হ্যাঁ, আমি ভাবলাম হয়তো উড়ে যাবে, দেখছি বসেই আছে। ও অন্য গাড়ি চাপা দিয়ে দেবে যদি না ওঠে। তো ভাই, পায়রাটাকে এও চাপা দেয়নি, কিন্তু অন্য গাড়ি চাপা দিয়ে দেবে। পায়রা ছিল সামনে, বেচারা কোনোভাবে চোট পেয়েছে মেবি। তো যাই হোক, গাড়ির হাওয়া চালালে কমে, না চালালে কমে না। আর যাবো ধর্মতলা, লেট হয়ে গেছে প্রচুর। 5টার সময় বেরোনোর কথা ছিল, 5:30 বেজে গেছে। এই রাস্তাটায় প্রচুর জ্যাম, অলওয়েজ, শুধু আজকের বলে না। এই চারদিকে যেখানেই দেখো সুজুকির গাড়ি। মা তারা তোকে বুকে পেয়েছে। কমফোর্টেবল। তো যাবো ভাই আমরা এখন দুর্গাপুর ব্রিজ হয়ে। ভাই আমরা এখন নেব দুর্গাপুর ব্রিজ, আর দুর্গাপুর ব্রিজের আগে জ্যাম। এটা এরকমই। হ্যাঁ, এটা ড্যাশ ক্যামের মতো কাজ করে। ড্যাশ ক্যামের মতো কাজ করে, অলওয়েজ 24 আওয়ার অন থাকে। না, এটা অটোমেটিক্যালি অন থাকে তোমার সাথেই। আরে তোমাকেই বলছিলাম। মিথ্যা কথা কেন বলবো, চালাচ্ছি অলরেডি। এটা ড্যাশ ক্যাম, মানে গাড়ির যেটা ড্যাশ ক্যাম, এটা বাইকের ড্যাশ ক্যাম। ড্যাশ ড্যাশ, DASHCAM। মানে কি শোনা যাচ্ছে না? ও, বলো, এবার শুনতে পাচ্ছ? এটা তো অনই থাকে, এটা অন ই। ইয়েস ইয়েস ইয়েস। তুমি কেন পাগল হতে যাবে? তুমি তো চালাক মহিলা। তোমার মতো চালাক মহিলা আর আছে দুনিয়াতে? তুমি জানো এসপির ক্লাচ
ক্লাচের তার কেটে গেল আবার সেদিন, যেদিন এইটা ঠিক করতে গেলাম। এখানে আবার জ্যাম, আবার জ্যাম ভাই, আর জ্যাম না। চিড়িয়াখানা বন্ধ হয়ে গেছে। হালকা হালকা ঠান্ডা আছে এখনো। চক্করে হাঁটতে যাও, হাঁটতে যাবে এবার। এখন ফেব্রুয়ারি এন্ড, এখনো হালকা হালকা ঠান্ডা আছে। আসো। ভয় লাগছে, অনেকদিন পর বাইকে বসেছো তো ওই কারণে ভয়টা লাগছে। না, তুমি অনেক জোরে যাচ্ছো, বাজে ভাবে চালিয়ে। আমার বাইকের ব্রেকটাও আগের মতো নেই, এবিএস কন্টিনিউ কিক করছে। ওই দেখো, ভাই রাস্তাটা দেখো পুরো ফাঁকা। উল্টো দিক থেকে গাড়ি আসছে আর আমাদের লেন পুরো ফাঁকা। বাঁদিকে রেস কোর্স আর ডান দিকে ভিক্টোরিয়া মেমোরিয়াল। ওই দেখো, ভিডিওতে অল্প অল্প দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালটাকে। বাকি সন্ধে নামছে আস্তে আস্তে, সূর্য ডুবতে শুরু করেছে। সামনে আজাদি কা অমৃত মহোৎসব দ্বার। এই গেটটা দেখো, ফোর্ট উইলিয়ামের। এই দেখো সামনে আরেকটা ঘোড়ার গাড়ি, দুটো। ঘোড়াগুলোর চেহারা দেখো, না খেতে পেয়ে শুধু সারাদিন গাড়ি টেনে যাচ্ছে। বাঁদিকে এটা পুরো ফোর্ট উইলিয়ামের এরিয়া। ওই জাস্ট ভিউটা দেখো কলকাতার। এইটা হচ্ছে ফোর্ট উইলিয়ামের আরেকটা গেট, স্বর্ণিম বিজয় দ্বার। বাঁদিকে ইডেন গার্ডেন, ডান দিকে ধর্মতলা। এইখান থেকে ডান দিক নিলেই সোজা চলে যাবো স্প্ল্যানেড। দীঘা সিনজিনি 1+2 এয়ার কন্ডিশন স্লিপার। এই বাসটা দেখো কি উঁচু। ভাই এন্টার করে গেছি এখন স্প্ল্যানেডে। ভিড় দেখো জাস্ট, ভিড়ে একটা তো সিজনে ভিড় হয় পুজোর, বাট এখানে অফ সিজনেও ভিড় অলওয়েজ। তাও তো আজকের অনেক অল্প আছে।
জাস্ট ক্রাউড দেখো। ভাই দেখো ফরেনার, এই ফরেনারদের হাইটই 6 ফুটের বেশি, আর সেখানে আমাদের ইন্ডিয়ানদের অ্যাভারেজ হাইট 5'8", 5'9", 6 ফুট আমাদের এক্সেপশন। হ্যাঁ যাই হোক চলো। এই রাস্তাটা কিন্তু আলাদাই সুন্দর, ভিক্টোরিয়ার মেন ভিউ। পরপর লাইন দিয়ে ঘোড়ার গাড়িগুলো দাঁড়িয়ে আছে। ধনধান্য, তুমি জানো অ্যাকচুয়ালি ওই জিনিসটা হচ্ছে স্টেডিয়াম। এতদিন যেটা জিজ্ঞেস করতে, এই সাইডটা জেল আর এই সাইডটা যেটা তোমার লাইটিং, ওইটা হচ্ছে স্টেডিয়াম। কি আমি ওদিকে যাব? টানছো কেন? গাড়ির সামনের নাম্বার প্লেটটা দেখো, নাম্বার প্লেটটা ইউনিক মনে হচ্ছে না? নাম্বার প্লেটটা ইউনিক মনে হচ্ছে না? এরকম গাড়ির নাম্বার দেখেছো? হ্যাঁ, প্রত্যেকটা গাড়ি এরকম ব্লু নাম্বার প্লেট সব গাড়ির খেয়াল করো। সাদা হয়। ওই ডিজাইন করেছে। শিল্পান্নতে জানো যে শাড়িগুলো বাইরে 2000 টাকা দাম, এখানে 10,000 টাকা। কারণ এটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের বানানো শিল্পান্ন, মানে যেসব শিল্প হাতের তৈরি হয় সেইগুলো এখানে এনে শো করা হয় সেল করার জন্য, আর এখানে প্রচুর দাম হয়।